তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমার প্রেম জমে হৃদয় মলিনে আমি তোমার গোলাম গো অন্য কারো না আমি তোমার গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। ধোপা যখন বাসার থেকে বের হলো, সামনে যেতে যেতে হঠাৎ একজন ভিক্ষুকের সঙ্গে দেখা হয়ে গেছে। ভিক্ষুক বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধোপা বলল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফকির বলছে, বাবা কয়েকটা দিন আমি কিছু খাই না, ক্ষুধার্ত শরীরে হাঁটতে চলতে পারি না, যদি আমার একটু সহযোগিতা করো, যদি একটু দান করো, কিছু মানে খাইতে দেওয়া, আমি আল্লাহর কাছে আপনার দোয়া করব। দোয়ার অন্তরের ভিতরে বলে আসলো, কৌতূহল সৃষ্টি হলো। তিনটা রুটিন থেকে একটা রুটি দোয়াই ফকিরের হাতে উঠায় দিয়েছেন, ভিক্ষুকের হাতে উঠায় দিয়েছেন। রুটি পাওয়ার সঙ্গে সঙ্গে ভিক্ষুক বলছে, আল্লাহ আপনার ভালো করুন। এরকম যখন বলছে আল্লাহ আপনার ভালো করুন, আমি সংযুক্ত ভাবে বলতে গেলাম এই কথা শোনার পরে ধোপার অন্তরের ভিতরে আরো কৌতূহল সৃষ্টি হলো, আরো মায়া হলো। আল্লাহ আপনার ভালো করুন। সঙ্গে সঙ্গে ধোপা তার থলির ভিতর থেকে আরো একটা রুটি নিয়ে ভিক্ষুকের হাতে উঠিয়ে দিলেন, বাবা যেহেতু আপনি কয়েকদিন না খাওয়া, একটা রুটি আপনি কিছুই পাবেন না, আরো একটা রুটি দিয়ে আপনি খান। সঙ্গে সঙ্গে ভিক্ষুকের মুখ থেকে একটা আওয়াজ বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে ভিক্ষুক বলতেছেন, আল্লাহ আপনার মাফ করে দিন। এই কথা শোনার পর ধোপার মনের ভিতরে আরো বেশি মায়া জন্ম হলো, ভিক্ষুকের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হলো, কৌতূহল সৃষ্টি হলো অন্তরের ভিতরে। 3 নম্বর যে রুটি ছিল, সঙ্গে সঙ্গে ধোপা আবার দিয়ে ভিক্ষুকের হাতে উঠিয়ে দিলেন। এবার ভিক্ষুক খুশি হয়ে ধোপার জন্য 2টা হাত আসমানের দিকে বাড়িয়ে বলছে, রব্বুল আলামিন, যে ব্যক্তি নিজের রিজিক থেকে আমার জন্য রিজিক দান করছে, রব্বুল আলামিন নিজে না খেয়ে নিজের রিজিক আমার জন্য দান করে দিয়েছে, রব্বুল আলামিন আপনি তাকে হায়াত বাড়িয়ে দিন, সুবহানাল্লাহ। এই যে দোয়া করছি, রব্বুল আলামিন দোয়া করছে, সিস্টেম অনুযায়ী উনি কাপড় পরিষ্কার করতেছেন এলাকায় এলাকায়। হঠাৎ ঈসা আলাইহিস সালাম সামনে এসে হাজির, আসসালামু আলাইকুম। ধোপা বলছে, ওয়ালাইকুম আসসালাম। নবী আপনি? আচ্ছা আপনি আমার সামনে আসুন। ধোপা ঈসা আলাইহিস সালামের সামনে চলে আসলো। ঈসা আলাইহিস সালাম বলছেন, ভাই ধোপা আজকে আর কাজ করা যাবে না, আমি গত রাতে স্বপ্ন দেখেছি আপনার সামনেটা সুন্দর করে মৃত্যুবরণ করবে, কাল রাতে চলন বাসায় যেতে হবে। আর সাথে কথা সঙ্গে সঙ্গে ধোপা বলছে, আমার প্রিয় নবী এই মাত্র আমার এই থলির ভিতর থেকে বিষাক্ত একটা সাপ বাইরে হয়ে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই মাত্র আমার এই থলির ভিতর থেকে একটা সাপ, বিষাক্ত সাপ বাইরে হয়ে চলে গেছে। ঈসা আলাইহিস সালাম বলেছেন, কেমনে সম্ভব? আমি তো স্বপ্ন দেখছি তোমার প্রাণ সুন্দর হয়েছে, চলে যাই কেমনে? ঈসা আলাইহিস সালাম বলছে, ভাই ধোপা আজকে সারাদিন তোমার সঙ্গে কি কি ঘটনা ঘটছে আমার সঙ্গে একটু বলো। ধোপা বলল, ভাই ঈসা আমার
সামনে তখন কোনো ঘটনা ঘটে যায়, শুধুমাত্র একটাই ঘটনা ঘটে সকাল থেকে। বিস্তারিত ঘটনা সব যখন ঈসা আলাইহিস সালামের সঙ্গে বললেন, ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার ওই যে ভিক্ষুক দোয়া করছিল হায়াত পাওয়ার জন্য, আল্লাহ এই দোয়া কবুল করে আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুসনা তোমার নামে হয় ওগো দয়াময়। এইচএম মাসুম বিল্লাহ নোমান। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب. وقال الله تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. صدق الله العظيم. সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত এবং সূরা তাওবার 34-35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত। মুনাফিক শব্দের অর্থ কি আমরা সবাই জানি। মুনাফিক সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, আয়াতুল মুনাফিকিনা সালাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আসাবা নাকাবা। মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর আলামত হলো মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলবে। দুই নম্বর আলামত হলো মুনাফিক যখন মুনাফিকের কাছে আমানত রাখা হবে তখন সে খেয়ানত করবে। তিন নম্বর মুনাফিকের আলামত হলো ওয়াদা করলে ভঙ্গ করবে। এই সমস্ত মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গায়, অভিশপ্ত জায়গা, যেখানে মুনাফিকদের স্থান। তেলাওয়াতকৃত যে আয়াত শাবান মাস, অর্থাৎ আমরা যে মাস গত করছি রমজানের আগের যে মাস শাবান মাস, এই শাবান মাসে বনি মুস্তালিয়ার যুদ্ধের সময় এই সূরাটি নাযিল হয়, অর্থাৎ রমজান মাসের পূর্বে। তেলাওয়াতকৃত যে আয়াত আল্লাহ রাব্বুল বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা আমার জন্য কিছু খরচ করো। আল্লাহ বলেছে তোমাদের মৃত্যু আসার আগে আমার রাস্তায় কিছু খরচ করো, কিছু দান করো। নতুবা ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। যখন তোমাদের মৃত্যু এসে যাবে, মালাকুল মউত যখন তোমাদের সামনে চলে আসবে, তখন তোমরা আফসোস করবে আর বলবে, রব্বুল আলামিন আর একটু সময় কি দেওয়া যায়? এখন আপনার জন্য কিছু খরচ করি, আপনার জন্য কিছু দান করি, কিছু সদকা করি। কিন্তু সেই দিন মনোযোগের কিছু সময় দেওয়া হবে না। আমি কোনো এক সময় বলছিলাম, কয়েকটা কারণে মানুষের হায়াত বাড়ে, আবার কয়েকটা কারণে মানুষের হায়াত কমে।
হায়াত বাড়ার যে কারণগুলো আছে তার মধ্যে অন্যতম একটা হলো দান করা। হযরত ঈসা আলাইহিস সালামের আমাদের একটা ঘটনা আমি আপনাদের কাছে সম্ভবত বলেছিলাম। ঈসা আলাইহিস সালামের জামানায় একটা ধোফা ছিল, এলাকায় এলাকায় কাপড় পরিষ্কার করত। প্রতিদিন সকালবেলা 3টা রুটি হাতে নিয়ে দৈনন্দিন জীবনে তার যে কাজ সিস্টেম অনুযায়ী সকালবেলা কাজ করতে বাইরে হয়ে গেছে। কিন্তু ওই রাতে ঈসা আলাইহিস সালাম স্বপ্ন দেখেন এই ধোপাকে সামনে দর্শন করবে এবং মৃত্যুবরণ করবে। সকালবেলা ধোপা বের হলো ধোপার কাজে, আর ঈসা আলাইহিস সালাম বের হলেন ধোপার কাজে। প্রতিমধ্যে ধোপা যখন বাসার থেকে বের হলো, সামনে যেতে যেতে হঠাৎ একজন ভিক্ষুকের সঙ্গে দেখা হয়ে গেছে। ভিক্ষুক বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধোপা বলল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফকির বলছে, বাবা কয়েকটা দিন আমি কিছু খাই না, ক্ষুধার্ত শরীরে হাঁটতে চলতে পারি না, যদি আমার একটু সহযোগিতা করো, যদি একটু দান করো, কিছু মানে খাইতে দাও, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। ধোপার অন্তরের ভিতরে মায়া আসলো, কৌতূহল সৃষ্টি হলো। 3টা রুটি থেকে একটা রুটি ধোপা ওই ফকিরের হাতে উঠায় দিয়েছে, ভিক্ষুকের হাতে উঠায় দিয়েছে। রুটি পাওয়ার সঙ্গে সঙ্গে ভিক্ষুক বলছে, আল্লাহ আপনার ভালো করুন। এরকম যখন বলছে আল্লাহ আপনার ভালো করুন, আমি সর্বোচ্চ ভাবে বলতে গেলে এই কথা শোনার পরে ধোপার অন্তরের ভিতরে আরো কৌতূহল সৃষ্টি হলো, আরো মায়া হলো, যাবার জন্য সুন্দর দোয়া করলো, আল্লাহ আপনার ভালো করুন। সঙ্গে সঙ্গে ধোপা তার থলির ভিতর থেকে আরো একটা রুটি নিয়ে ভিক্ষুকের হাতে উঠিয়ে দিলেন, বাবা যেহেতু আপনি কয়েকদিন না খাওয়া, একটা রুটি তো আপনি কিছুই পাবেন না, আরো একটা রুটি দিয়ে আপনি খান। সঙ্গে সঙ্গে ভিক্ষুকের মুখ থেকে একটা আওয়াজ বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে ভিক্ষুক বলতেছেন, আল্লাহ আপনার মাফ করে দিন। এই কথা শোনার পর ধোপার মনের ভিতরে আরো বেশি মায়া জন্ম হলো, ভিক্ষুকের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হলো, কৌতূহল সৃষ্টি হলো অন্তরের ভিতরে। 3 নম্বর যে রুটি ছিল, সঙ্গে সঙ্গে ধোপা আবার দিয়ে ভিক্ষুকের হাতে উঠিয়ে দিলেন। এবার ভিক্ষুক খুশি হয়ে ধোপার জন্য 2টা হাত আসমানের দিকে বাড়িয়ে বলছে, রব্বুল আলামিন, যে ব্যক্তি নিজের রিজিক থেকে আমার জন্য রিজিক দান করছে, রব্বুল আলামিন নিজে না খেয়ে নিজের রিজিক আমার জন্য দান করে দিয়েছে, রব্বুল আলামিন আপনি তাকে হায়াত বাড়িয়ে দিন, সুবহানাল্লাহ। এই যে দোয়া করছি, রব্বুল আলামিন দোয়া করছে, সিস্টেম অনুযায়ী উনি কাপড় পরিষ্কার করতেছেন এলাকায় এলাকায়। হঠাৎ ঈসা আলাইহিস সালাম সামনে এসে হাজির, আসসালামু আলাইকুম। ধোপা বলছে, ওয়ালাইকুম আসসালাম, নবী আপনি? আচ্ছা আপনি আমার সামনে আসুন। ধোপা ঈসা আলাইহিস সালামের সামনে চলে আসলো। ঈসা আলাইহিস সালাম বলছেন, ভাই ধোপা আজকে আর কাজ করা যাবে না, আমি গত রাতে স্বপ্ন দেখেছি আপনার সামনে সুন্দর করে মৃত্যুবরণ করবে, কাল রাতে জল বাসায় যেতে হবে। আর সত্যজনক কথা, সঙ্গে সঙ্গে ধোপা বলছে, আমার প্রিয় নবী এই মাত্র আমার এই থলির ভিতর থেকে বিষাক্ত একটা সাপ বাইরে হয়ে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই মাত্র আমার এই থলির ভিতর থেকে একটা সাপ, বিষাক্ত সাপ বাইরে হয়ে চলে গেছে। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, কেমনে সম্ভব? আমি তো স্বপ্ন দেখছি তোমার ব্যবস্থা করতে চলে যাই কেমনে? ঈসা আলাইহিস সালাম বলছে, ভাই ধোপা আজকে সারাদিন তোমার সঙ্গে কি কি ঘটনা ঘটছে আমার সঙ্গে একটু বলো। ধোপা বলল, ভাই ঈসা আমার সঙ্গে তেমন কোনো ঘটনা ঘটে নাই, শুধুমাত্র একটাই ঘটনা ঘটল। সকাল থেকে
বিস্তারিত ঘটনা সব যখন ঈসা আলাইহিস সালামের সঙ্গে বললেন, ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার ওই যে ভিক্ষুক দোয়া করছিল হায়াত করার জন্য, আল্লাহ এই দোয়া কবুল করে আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে হলো যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেবে। আর যেহেতু রমজান মাস, আপনি যখন আল্লাহর ঘরে অথবা কোনো একটা ভালো কাজে আল্লাহ তাআলা কিছু খরচ করেন, 1 টাকা যখন আপনি খরচ করবেন, 7 টাকা দিয়ে 70 টাকা পর্যন্ত, 70 থেকে নিয়ে 70 গুণ পর্যন্ত, 700 গুণ পর্যন্ত আপনাদের নেকি বাড়াতে হবে। আর যদি আপনার এই দানটা লাইলাতুল কদরের রাতে হয়, চিন্তা করে দেখুন, একটা মানুষ 1 টাকা দান করলে 70 টাকা দিয়ে 700 টাকা সওয়াব পায়। আর ওই দান যদি লাইলাতুল কদরের রাতে হয়, যে রাত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ আপনি লাইলাতুল কদরে যদি 1 টাকা দান করেন, 1000 মাস, প্রত্যেক মাসে মাসে দান করলে যে সওয়াব হয়, প্রত্যেক রাতে রাতে 1000 মাস 1000 দান করবেন, যে সওয়াব হবে, আপনার আমলনামার উপরে সেই সওয়াব লিখে দিয়ে দিবেন। এই জন্য কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি বলছেন, অন্তত শেষ দশকে প্রত্যেক রাত্রে মানুষ যেন আল্লাহর রাস্তায় কিছু খরচ করে, কিছু দান করে। যদি এই দান করে আর এই দানটা যদি লাইলাতুল কদরের রাতে হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির জীবনের ধন্য। নবীর কাছে সাহাবারা এসে বলছে, রাসূলুল্লাহ, আপনার পূর্বে যে সমস্ত নবী ছিল, যাদের উম্মত ছিল, ওরা হায়াত পেত 200 বছর, 300 বছর, আর আমরা হায়াত পাবো গড়াই 65 বছর, 60 বছর। তো ওদের আমলের সমান কি আমরা আসতে পারবো? ওদের তো আমল অনেক বেশি হবে, আমরা তো কিয়ামতের দিনে লজ্জিত হয়ে যাবো। আমাদের আমল তো কম থাকবে, অল্প হায়াতে আমরা কি আমল করবো? আল্লাহর নবী বললেন, সাহাবারা, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বছরের ভিতরে এমন একটা রাত আমাদের দিয়ে দেবে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত আমাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছে, যে রাতে যদি কোনো মানুষ ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চেয়েও বেশি নেকি তার আমলনামায় লিখে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য অন্য সব নবীর উম্মতরা 200 বছর, 300 বছর হায়াত পাওয়ার পরেও উম্মতে মুহাম্মাদের যে আমল, এই আমলের তুলনায় তাদের আমল কিন্তু অনেক কম হচ্ছে। তেলাওয়াত কৃত আয়াত সূরা তাওবার 64 এবং 65 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। একটু খেয়াল করবেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যে সমস্ত মানুষগুলো স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না, অত যাকাত দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। সূরা তাওবা 64 এবং 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যে মানুষগুলো স্বর্ণ এবং রূপা, অর্থ এবং সম্পদ শুধু নিজের জন্য জমা করে রাখে, কিন্তু আমার রাস্তায় খরচ করে না, অর্থাৎ যাকাত দেয় না, তার জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। কথা হলো, খারাপ কাজের হয় দুঃসংবাদ, ভালো কাজের হয় সুসংবাদ। যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, তাহলে কি এলান হয় একটা শোক সংবাদ। এই কথা কিন্তু বলেন একটা আনন্দ সংবাদ, কারণ এটা কষ্টদায়ক একটা জিনিস, মানুষ শোকাহত হয়ে যায়, সেই জন্য বলে শোক সংবাদ। কিন্তু এইখানে গ্রামার অনুযায়ী আল্লাহ গ্রামারকে একটু কম বলছে, যে আল্লাহ বলছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, শাস্তির সুসংবাদ দাও। শাস্তির দুঃসংবাদ হওয়ার কথা ছিল, কিন্তু সুসংবাদ থেকে বলল। বিষয়ের উপর চিন্তা ভাবনা করার পরে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। আপনার সন্তান আপনার খুব ভয় পায়, কিন্তু মায়ের ভয় পায় না। আপনার সন্তানকে মা বারবার বললো পড়ার কথা, কিন্তু না পড়ে মোবাইল দেখে। এক পর্যায়ে আপনার ছেলের সন্তানের মা বলছে, আরে খোকা,
আমার কথা তো শুনলি না, তুই পড়া বাদ দিয়ে মোবাইল দেখতেছিস, আজকে তোর বাবা পাশে আছে, তোর বাবার কাছে আমি সব ঘটনা বলবো, তারপরে তোমার এমন পিটান দেবে তুমি মজা টের পাবে। মজা পিটাই নাকি মজা লাগে মানুষের? কিন্তু মজার কথা কেন বললো? অর্থাৎ নারীর তীব্রতা বোঝানোর জন্য মা বলছে তোমার বাবা আসার পরে এমন পিটান দেবে তুমি মজা টের পাবে। আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন বেদনাদায়ক শাস্তির সুসংবাদ, তার মধ্যে শাস্তির তীব্রতা বোঝার জন্য। সেই শাস্তি কি? ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সর্বপ্রথম তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের জমাকৃত সম্পদ, স্বর্ণ রূপা অর্থ সম্পদ, জায়গা জমি সব কিছু জাহান্নামের আগুন দিয়ে সিল তৈরি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা ইউবালিহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার কপালে, তার বুকে এবং তার পিঠে সিল করে দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাজতুম, এই তোমার সেই সম্পদ যা তুমি নিজের জন্য শুধুমাত্র ক্রয় করেছিলে কিন্তু আমার রাস্তায় খরচ করো নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন তোমার সম্পদ 1 2 নয় 7 গুণ বৃদ্ধি করে তোমার গলায় আগুনের মালা পরিধান করে দিলাম। বলুন নাউযুবিল্লাহ। এখন আপনার যে অর্থ সম্পদ আছে এটা যদি 7 গুণ বৃদ্ধি করার পরে এটা আগুনের মালা তৈরি করা হয়, আপনার গলায় পরিয়ে দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এটা তোমার সেই সম্পদ নিজের জন্য যেটা ক্রয় করেছিলে কিন্তু আমার জন্য খরচ করো নাই, এখন তোমার সম্পদ তোমার কাছে দিলাম, তুমি গ্রহণ করো। এই জন্য আমি একবার সর্বপ্রথম আয়াত তেলাওয়াত করেছি যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা আমার জন্য কিছু খরচ করো তোমাদের মৃত্যু আসার আগেই, নতুবা যখন তোমাদের মৃত্যু এসে যাবে তখন কিন্তু আফসোস করবে, আফসোস করেও কিন্তু সেদিন সময় পাবে না। আমরা সকলেই জানি রমজান মাস কত বড় গুরুত্বপূর্ণ মাস, এবং এই মাসের কত ফজিলত আমরা একাধারে বিভিন্ন জুমায় আলোচনা শুনতেছি। জাকাতের কথা কেন বললাম? কারণ প্রত্যেকটা মানুষ রমজান মাসে যেহেতু সওয়াব বেশি হয় এই জন্য অধিকাংশ মানুষ যাকাত, ফিতরা এগুলো রমজান মাসে দিয়ে থাকে। ফিতরার মাসলা হলো অনেক মানুষ মনে করে যে আমার একটা ছেলে হয়েছে খাইতে শেখে নেই, পরে ফিতরা কেন দেবো, বা আমার একটা মেয়ে হয়েছে মেয়েটা প্রতিবন্ধী, পরে ফিতরা কেন দেবো। ফিতরার মাসলা হলো ঈদুল ফিতরের নামাজ, অর্থাৎ রমজানের পর শাওয়ালের প্রথম দিন আমরা যে নামাজ আদায় করি ঈদুল ফিতরের নামাজ, এই নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার পরিবারে যে কয়জন সদস্য থাকবে তাদের সকলের সাদাকাতুল ফিতরা আদায় করতে হবে। আপনি ঈদের নামাজে গেছেন, হঠাৎ আপনার কানে আওয়াজ আসছে আপনার স্ত্রীর সন্তান হয়েছে, সন্তান প্রসব করছে, ঈদের নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত যদি আপনার ঘরে নতুন কোনো সন্তান আগমন করে তারও ফিতরা দিতে হবে। ঈদের নামাজ পড়ার পর যদি কোনো সন্তান দুনিয়ায় আসে তার ফিতরা ওয়াজিব হয় না, কিন্তু ঈদের নামাজ শেষ করার আগ পর্যন্ত আপনার পরিবারের যে কয়জন সদস্য থাকবে, এমনকি ঈদের নামাজ পড়ার মুহূর্তে পর্যন্ত যদি আপনার ঘরে কোনো সন্তান প্রসব করে আপনার স্ত্রীর উপর তাকেও জাকাত ফিতরা দিতে হবে। ফিতরা বিভিন্ন স্তর আছে, খুরমার হিসেবে, আপনার কি ময়দার হিসেবে, বাজার দামের হিসেবে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ
গম, ভুট্টা, জবের আটা এর উপরে নির্ভর করে জাকাত ফিতরা দেয়। ফিতরা এবার ইসলামী ফাউন্ডেশন থেকে এবং উলামা বিভাগ থেকে নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। তো 2805 টাকা এই ফিতরা এই জাকাত ফিতরা কেউ দেবে না, কারণ অনেক বেশি। আর আমাদের দেশে মানুষ সবচেয়ে নিম্ন যেটা এটাই মানুষ দিয়ে থাকে, সর্বনিম্ন 110 টাকা এবার ফিতরা নির্ধারণ করা হয়েছে। এখন কথা হলো জাকাত তো দেব, কিন্তু জাকাত দেওয়ার জন্য কতটুকু সম্পদ থাকা লাগবে। রাসূল হাদিসের ভিতরে বলছেন 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপা যদি থাকে এবং এই পরিমাণ টাকা যদি তার জমা থাকে অথবা এই পরিমাণ টাকার সম্পদ যদি তার জমা থাকে, ওই ব্যক্তির জাকাত দিতে হবে। যদি না দেয় তাহলে সে গুনাহগার হয়ে যাবে, কিয়ামতের দিন তার জাহান্নামে যেতে হবে। এখন বলতে পারেন যে আমার তো এতগুলো টাকা জমা থাকে না, অর্থাৎ আপনার খাওয়া দাওয়া শেষ করে বছর শেষে আপনার খাওয়া দাওয়া শেষ করে যদি 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপা, এটা বর্তমান বাজারে অনুযায়ী 95,000 টাকা, বর্তমান বাজারে 95,000 টাকা হার আসে। তো আপনার খাওয়া দাওয়ার পরে যদি বছর শেষে 95,000 টাকা জমা থাকে, তাহলে আপনি জাকাত দেবেন শতকরা 2.5 টাকা, 1025 টাকা। আপনি যদি জাকাত দেন তাহলে আপনার পুরো সম্পদটাই পবিত্র হয়ে গেল, আল্লাহ রাসূলের হাদিসের কথা। আপনি জাকাত দিলেন না, আপনার পুরো সম্পদটাও অপবিত্র হয়ে গেল, নাপাক হয়ে গেল। এখন যারা বলবেন যে আমার তো টাকা পয়সা নাই, কিন্তু কত সম্পদ আছে, জায়গা জমি আছে কিছু, আপনার বসত ভিটা ব্যতীত, আপনার বসত ভিটা বাদ দিয়ে আর যে জায়গা জমি আছে, এই জমি যদি 95,000 টাকার বেশি থাকে তাইলে আপনি টাকা দিতে হবে। অনেকে আছে ব্যবসা করে, চাকরি করে, যে ব্যবসা অথবা চাকরি করে ওই ব্যক্তি যদি বছর শেষে তার ফ্যামিলি চালানোর পরে, তার সমস্ত ভরণ পোষণ করার পর 95,000 টাকা যদি তার অতিরিক্ত জমা থাকে, ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে। জাকাত দিলে অর্থ সম্পদ পবিত্র হয়ে যাবে, জাকাত যদি না দেয় পুরো অর্থ সম্পদ সব অপবিত্র হয়ে যাবে। জাকাত দিলে লাভ কি আর জাকাত না দিলে ক্ষতি কি? সামান্য একটা উদাহরণ দিই। আমাদের দেশে যারা গরু পালেন, বছরে গরু কিন্তু বাচ্চা দেয় একটা, বছরে গরুর বাচ্চা হয় একটা। আবার মানুষ প্রতিনিয়ত কিন্তু গরু জবাহ করে খায়। আর কুত্তা বছরে বাচ্চা দেয় 2-3 বার, তো একটা না, 10টা 12টা 15টা পর্যন্ত বাচ্চা হয়। এবং এই কুত্তা কিন্তু মানুষ জবাহ করে খায় না। এরপরেও জরিপ করে দেখুন তো একটু, আপনার এলাকায় কুত্তা বেশি নাকি গরু বেশি? আপনি নিঃসন্দেহে দেখবেন গরু বেশি। কারণটা কি? কারণ এটা হচ্ছে হালাল আর কুত্তা হলো হারাম। আপনি যখন আপনার অর্থ সম্পদ থেকে জাকাত দেবেন, সাদকাতুল ফিতরা দেবেন, তখন আপনার পুরা সম্পদটাই পবিত্র হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের ভিতরে বারাকাত দান করবেন। আর যখন আপনি জাকাত এবং সাদকাতুল ফিতরা না দেবেন, তখন আপনার পুরা সম্পদটা অপবিত্র হয়ে গেল। আপনার সংখ্যায় দেখতে হলেও বেশি, কিন্তু রব্বুল আলামিন আপনার এমন এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ সুখ দেবেন যে আপনার জাকাতের চেয়েও 3 গুণ 4 গুণ পর্যন্ত খরচ হয়ে যাবে, কিন্তু আপনি সুস্থ হবেন না। এই জন্য যেহেতু এই মাসে সব বেশি, যাদের প্রতি আপনাদের অর্থ সম্পদ বলে দিচ্ছি, এই অনুযায়ী চিন্তা ভাবনা করেন যার নজরে জাকাত দেওয়া জরুরি এবং সাদকাতুল ফিতরা দেওয়া জরুরি, আপনারা দেবেন। জাকাত ফিতরা কাদের দেবেন এই বিষয়ে আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। জাকাত ফিতরা কাদের দেবেন 8 শ্রেণীর ব্যক্তির কথা কোরআনের ভিতরে রব্বুল আলামিন বলে দিয়েছেন। আমরা আগামী জুমায় সেই 8 প্রকার মানুষের কথা বলবো। পাশাপাশি যেহেতু আগামী শুক্রবার 20 রমজান আর 21 তারাবি, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন শেষ দশমে ইতিকাফ করার কথা।
এবং আল্লাহ রাসূল ওনার হায়াতের জিন্দেগিতে সহিহ হাদিসের ভিতরে আসছে উনি কিন্তু প্রত্যেকবারই 10 দিন ইতিকাফ করতেন। আপনার এই মহল্লায় যদি কোনো একজন ব্যক্তি ইতিকাফে না বসে পুরা মহল্লার সকলেই গুনাহগার হয়ে যাবে। আর যদি একজন ব্যক্তি ইতিকাফে বসে পুরা মহল্লার সকলের রাকাতে হয়ে যাবে। এখন যদি কোনো ব্যক্তি ইতিকাফে বসতে না চায়, উলামায়ে কিরামদের কথা হলো, রাসূলের হাদিসের কথা হলো, যদি কোনো ব্যক্তি ইতিকাফে বসতে না চায়, মজুরি হিসাবে মানুষ যেমনি মজুরি কাজ করে, কামলা কাজ করে, এই হিসাবে 10 দিন ধরে ইতিকাফে বসে তার মজুরানা কিছু টাকা দিয়ে হলেও ইতিকাফে বসাইতে হবে। যদি না বসান তাহলে পুরা মহল্লার সকলেই গুনাহগার হয়ে যাবে। আর যদি একজনও বসে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেহেতু আগামী শুক্রবার বসতে হবে, আগামী শুক্রবার যদি এই কথা বলি তাহলে আপনারা আগে থেকে প্রস্তুত নিতে পারবেন না। এর জন্য আরো 1 সপ্তাহ আগে থেকে বললাম আপনারা কারে ইতিকাফে বসবেন, যদি কেউ বসতে চান বা কেমনি বসবেন এই ব্যাপারে আপনারা লম্বা সময় পাবেন 1 সপ্তাহ, আপনারা পরামর্শ করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।